जय हिंद, वंदे मातरम। टिंकू दा हियर एंड তোমরা দেখ रहे टिंकू दास ব্লগ। গাড়িগুলি সম্বন্ধে বা গেজেটগুলির সম্বন্ধে যদি তোমরা ইন্টারেস্ট থাকে দেন এই চ্যানেলটা তোমরা দেখিও। এন্ড আজকে লই আইছি তোমরা লাগি একটা স্পেশাল কম্পারিজন ভিডিও। তো কম্পারিজন হলো গিয়া টাটা নেক্সন অক্টোবর মাসে হাইয়েস্ট সেলিং কার ছিল ইন্ডিয়াতে। More than 22,000 units of Tata Nexon has been sold in the month of October 2025, beating Maruti Suzuki in the process. তার মানে Maruti Suzuki কিন্তু তাগড়া কোম্পানি, তাগড়া মানে তারা তো অত বেশি রিচ এন্ড পিপল মানুষের গাড়ি কিনতে নেই, গাড়ি কিনতে কিনতাম মারুতি, নাহলে তো তারা ফেডারেল পাত্র জমায় না। ওই মারুতি কোম্পানির যত গাড়ি আছে সেইলর ওইটা গাড়ির থেকেও টাটা কোম্পানি বিট করছে। And Nexon has become the highest selling car in the country October মাসে। এরপরে যা 4th November হুন্ডাই লঞ্চ করলো তারা যে সাব কম্প্যাক্ট সাব 4 মিটার এসইউভি আছে, সকল এসইউভি দিস এ ক্রসওভার, এটার এসইউভিটা লঞ্চ করলো। নাও যখন লঞ্চ হয়েছে এটা গাড়িটা এসে শিলং শোরুমও ওইটা গেছি দেখছি বালা থেকে গিয়ে দেখছি দুইটা শোরুম আছে, দুইটা শোরুমে গিয়ে দেখছি। হুন্ডাইয়ের একটা শোরুমের পাশেই টাটার শোরুম আছে, ওখানে গিয়ে নেক্সনটাও বালা থেকে কাটাইছে। একটা গাড়ি আছে নেক্সন, টাটা নেক্সন ডিজেল, ওকে, যেটা ফার্স্ট জেনারেশন আছে ওইটা। তো ওইটা আমি 6.5 বছর চালাইছি। তো নেক্সন ডিজেল সম্বন্ধে আমি সপ্তাহ হইতে পারবো। পেট্রোল গাড়িতে আমি চালাইছি কিন্তু আমি অত বেশি চালাইছি না, বন্ধুর গাড়ি একবার দুইবার 10-20 15 মিনিট চালাইছি। হুন্ডাই ভেনু গাড়িটা আমি চালাইছি না, আনফরচুনেটলি এখনো পারছি না চালাইতে, কিন্তু আমি এটার পুরা ইয়েটা দেখছি এন্ড আই হ্যাভ অলসো গান থ্রু ইট প্রপারলি, মানে ওয়েবসাইটে বা অনলাইনে যত রকমের ইয়ে আছে। নাও এই যে সাব কম্প্যাক্ট সাব 4 মিটার যে ক্যাটাগরি আছে গাড়ির, যেটা কয়ে তারা এসইউভি করে, এসইউভি তো না, এটা ক্রসওভার। তো এই ক্রসওভার মধ্যে নেক্সন গত মাসে আছে টপ সেলিং কার। তো ভেনুকিটা নেক্সন দিয়ে টক্কর করতে পারবে স্পেশাল। তো দেখি একটু একটু বিশ্লেষণ করে দেখি এটা। ভেনুর যেটা প্রাইসিং রাখছে, প্রাইসিংটা ইজ লিটল বিট অন দ্য হাইয়ার সাইড, ঠিক আছে, দেখা এখন তোমরা। আর টাটা নেক্সনের যে টপ মডেল আছে পিয়ারলেস 3, ওইটার থেকে ভ্যালুর যে টপ মডেল আছে N10, এটা এনলাইন ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে, ওইটার প্রাইসটা বেশি কম্পারেটিভলি বেশি। তো কিন্তু যদি তুমি মিড ক্লিন বা বেস মডেল দেখো তাহলে গিয়া ভেনু প্রাইসিংটা মোর অর লেস সিমিলার টু টাটা নেক্সন। নাও what are the positives and negatives of Venue and that of Nexon? Okay, Venue has a naturally aspirated engine, 1200 engine, যেটা তোমার 83 horse power and 114 Newton meter of torque। একটা আরেকটা আছে 1 লিটার টার্বো পেট্রোল ইউনিট, যেটা around 118 horse power দেয় and 172 Newton meter of torque, and also একটা ডিজেল আছে যেটা 115 bhp and I guess 250-60 Newton meter of torque। আমার কাছে Nexon comes only in turbo petrol unit and turbo diesel, no naturally aspirated। তো ভেনুর কাছে একটা অ্যাডভান্টেজ। সো তুমি যদি কোনো এরকম কোনো গাড়ি যেটা সাব 4 মিটার একটা সকল এসইউভি একটা কিনতে চাও, তাইলে যদি তোমার শহরের মধ্যে বেশি চালাইতে, তুমি যদি প্রাইমারিলি তোমার রাইট এটা তোমার শহরের মধ্যে হয়, তাইলে তুমি যদি এই দুইটা গাড়ি ছাড়া অন্য কিছু না দেখো, তাইলে আমি তোমার জন্য যে গল্পটা ন্যাচারালি এসপিরেটেড ইঞ্জিন অফ ভেনু, ঠিক আছে। কারণ শোরুমটা তুমি স্পিড দিতে পারতেন ওই 40-50 ম্যাক্সিমাম, এর বেশি তো না। তো অতটুকু স্পিড পর্যন্ত গাড়ি আর ট্রাফিকের মধ্যে পড়লে ভেনু ন্যাচারালি এক্সপেক্টেড ইজ ওকে, বাট এজ সুন এজ ইউ গো আউট ইন দ্য হাইওয়ে তখন তোমার এই যে ন্যাচারালি এক্সপেক্টেড ইঞ্জিনের যেটা পাওয়ার আউটপুট আছে আর টর্ক আউটপুট আছে, দ্যাট উইল ফিল ভেরি ভেরি লেস। তোমার পাওয়ার কম লাগবে, তোমার টর্ক কম লাগবে। সো I would
রাদার টেল ইউ এই তোমার যদি ন্যাচারালি এসপিরেটেড গাড়ি কিনতে চায় আর যেটাতে তোমার একটু মাইলেজও বেশি থাকে, টার্বো পেট্রোল একটু মাইলেজ বেশি পাওয়া যায় না কারণ তোমার কনজামশন বেশি হয়। তো এর লাগি যদি ন্যাচারালি এসপিরেটেড কিনতে চাও তাহলে তো আই থিঙ্ক ইনস্টেড অফ ভেনু ইউ শুড লুক ফর আদার কার্স ইন দ্য মার্কেট লাইক আমি সাজেস্ট করবো তোমার ব্রেজা। নাও ব্রেজা কামস ইন 1.5 লিটার 1500 সিসি ইঞ্জিন, যদিও ব্রেজা ইজ নট মাই ফেভারিট কার, কিন্তু 1500 সিসি ইঞ্জিনের মধ্যে 103 bhp তে, সো ন্যাচারালি এসপিরেটেড ইঞ্জিন লাইক ব্রেজা ইজ বেস্ট। কামিং টু টার্বো পেট্রোল, নাও নেক্সন আর ভেনুর পাওয়ার আউটপুট আর টর্ক যেটা আউটপুট আছে এই দুটেই সিমিলার, there is no difference in it. তাহলে ডিফারেন্স কি? তখন তুমি দেখো ভেনু ইজ বেসড অন দ্য প্ল্যাটফর্ম অফ Kia Ceros. The Kia Ceros যেটা বাইর করছে that has been tested by people. আমি যদি এটা ড্রাইভ করছি না, বাট ইট ইজ অন রেকর্ড যে Kia Ceros এর যেটা হাইওয়ে স্টেবিলিটি আছে, তুমি যখন হাই স্পিডে গাড়িটা চালাইবে তখন you do not get that much of confidence, কারণ because of the platform, because of the chassis, because of the height of the vehicle, is a tall by car, তো Ceros এর লাগি অত বিক্রি হবে না। Now, Venu যেহেতু সেম সিরিয়াস প্ল্যাটফর্মের উপরে বানানো হয়েছে, and I have also gone through some auto pundits, তারাও কইছে যে হাই স্পিডও ওই স্টেবিলিটি ফ্যাক্টরটা, এটা কনফিডেন্স ইন্সপায়ারিং ড্রাইভিং যেটা হয়, হাই স্পিডও এটা লেকিং ভেনুতে। সো as far as the Nexon is concerned, এটার যেটা ড্রাইভিং ডাইনামিক্স আছে, এটার যেটা সাসপেনশন কো বা তোমার স্টেবিলিটি কো, that is unmatched. Unmatched নাই, মানে I would say 3XO একটা আছে, XUV 3XO, that is very good also. কিন্তু Nexoner high speed stability को বা road manners को, road dynamics को, कार से কিরকম খাটে, কতটুকু স্পিডে তুমি খাটতে পারবে, তখন তোমার যেটাই কনফিডেন্স লেভেলটা স্টিয়ারিং ফিডব্যাক, that will be much better. So তোমার যদি হাইওয়ে ড্রাইভ বেশি হয় তাহলে I would imagine I will recommend the Tata Nexon. Okay. Now, before I go to the diesel, let me concentrate on another thing. তুমি যদি এক্সটার্নাল লুক দেখো দুটা গাড়ি দেখতে সুন্দর, ওকে, খুব সুন্দর বানিয়েছে, কিন্তু ভেনু এটার লুকটা যেটা এক্সটেরিয়র লুকটা এটা একটু পোলারাইজিং, ওকে। Not everybody will love this or like this, কারণ এটা তার যে ফ্রন্ট লুকটা আছে, ফ্রন্ট লুকের মধ্যে অত এলিমেন্টস দিছে that it has become too busy. So according to me, Nexon looks much more matured and handsome than Venu, look-wise, exterior look-wise. But the ওই জিনিসটা চেঞ্জ হয়ে যায় যখন তুমি ইন্টেরিয়র ভিতরে আও। The interior quality, the fit and finish of Venu is the best in the category, the best. Okay, Nexon kharap nai, I am not saying Nexon kharap, kintu compared to Nexon, Venu fit and finish and quality is better, right? So it's really up to you, কারণ looks are subjective. So তোমার যেখানে বইয়া ভালো লাগে ওটা তুমি দাও, গাড়ির বাইরে প্র্যাকটিকে তোমার গাড়িটা কিরকম লাগে, ভিতরে বইয়া তোমার কিরকম ফিল আছে এটা দেখো, গাড়িটা চালাইয়া দেখো। And যদি তুমি ডিজেল নো তাহলে তো কোনো কোয়েশ্চেন হবে না, সব বন্ধ করে Nexon নেবে, ওকে। রিজন হলো গিয়া ভেনুর যে বিকজ অফ দিস stringent emission norms and BS6 phase 2 emission norms এগুলো কাউন্টার করার লাগে গাড়িটারে যে বানাইছে এটা উইচ ইজ বহুত হেভি, ওকে, প্লাস অনেক বেশি সেফটি গিয়ার্স দিছে। তো ভেনু ডিজেল ওয়েজ মোর দেন 1350 কিলোস, তাই লাগি তুমি দেখবা যে ভেনু ডিজেল এটার যে ফুয়েল ইকোনমি ইজ নট এট অল গুড, এটা 12-13 কিলোমিটার পাইবে তুমি হাইওয়েতে এরকম। সো দ্যাট ওয়ে Nexon দ্য ডিজেল ক্যাটাগরি ইজ দ্য বেস্ট। সো ইফ ইউ আর লুকিং ফর ডিজেল, গো ফর দ্য Nexon। তো ওটাই অতটুকু রইল। আজকে আমি আইসি একটা রেস্টুরেন্ট, এটা নাম হলো যে অ্যাক্রোপলিস, ফিসে দেখায়নি, এটা হলো যে এখন তো ইয়ে চলে চেরি ব্লসম, এটার একটা গোলাপি ফুল রাখছে, গার্ডেন বাজে সুন্দর সুন্দর মানুষজন আছে। তো একটু কখন বেশি এটা ড্রিঙ্ক একটু করে খানি খানি। ভিডিওটা ভালো লাগলে লাইক করিও আর শেয়ার করিও বন্ধুদের লগে, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করিও। চলো বাই, সাইনিং অফ, থিঙ্ক টু দা from Shillong.